দিমিন টাইমে বইলা দিয়া যায়। ও যুবক, পায়ের মধ্যে হাত, একটা কথা বলবেন না রে বাবা, একটাবার মার চেহারা খেয়াল করেন, একটাবার বাবার চেহারা খেয়াল করেন। আমি তো কথাগুলো প্রায় মাহফিলেই বলি, বিষয় দিছেন না বইল তো কোনো উপায় নাই। এ বন্ধু, ওই কবরে নামাই দিয়া দুইজন যখন উঠে যাবে, একটাবার খেয়াল করেন, আপনজন এমনি হুট করে তাকায়া থাকে, মারে কবরে নামাইয়া সন্তান এমনি তাকায়া থাকে, বাপরে কবরে নামাইয়া সন্তান এমনি তাকায়া থাকে। আমারও বুঝি নামাইয়া এমন ভাবে মানুষ তাকাইব, হাজার হাজার মানুষ বুঝি জানা যায় যাই, কিন্তু আমার কবরে কি উপায় হবে রে? এ বন্ধু, এবার উপরে বাঁশগুলা দিব, বাঁশগুলা দেওয়ার সময় আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে যায়, উপরে চাটাইগুলা দেওয়া হবে, কবরটা অন্ধকার হয়ে যায়। এরপরও চলে না, মাটি ইচ্ছা মতো ফাইরা ফাইরা মাটি দিব, কবরটা একবারে অন্ধকার হয়ে যাইব, এমন ভাবে মাটি দিব রে। ওই কবরে দেওয়ার পর 3 দিন যাইতে না যাইতেই আপনার কি হবে জানেননি? ওই কবরে দেওয়ার পরে 3 দিন পরে নাকের গুড়াটা পচে যাবে, অল বডির কিড়াগুলা নাক দিয়া বাইরিয়া চেহারাটার মধ্যে অ্যাটাক করবে। এই চেহারা লইয়া কত কাহিনী করো, এই চেহারা লইয়া কত বড়াই করো। ও বন্ধুরে আমার, ও শাস্তির বাবারে, 3 দিন পরে এই নাকের গোড়াটা পচে যাবে, এই নাক দিয়া কিরাগুলা বের হবে, চেহারার মধ্যে অ্যাটাক করবে। 3 দিন গেল, নাকটা পচে যাবে। 6 দিন পরে হাতের নখগুলা উঠে যাবে। 9 দিন পরে মাথার চুলগুলা চলে যাবে। 10 দিন পরে চোখগুলা খুলে যাবে। 17 দিন পরে আপনার 17 দিন পরে গায়ের মধ্যে পছন্দ ধরে যাবে। এবার দেখবেন 60 দিন যাওয়ার আগে অল বডি থেকে হাড্ডিগুলা খুলে খুলে আলগা আলগা হয়ে যাবে। পোকামাকড় গুলা খবর দিব, তোরা কই রে, মজারা খাও নাইছে। পোকামাকড় খাইতে খাইতে মাটির সঙ্গে মিশাইয়া ফেলাইব। আস্তে আস্তে ছাতনার হাড্ডি মিশে যাবে, আস্তে 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 চোখের গোড়ার হাড্ডি মিশে যাবে, আস্তে আস্তে কানের হাড্ডিগুলা মিশে যাবে। শেষ পর্যন্ত মাথার খুলিটা থাকবে, পায়ের হাড্ডির এই জায়গাটা থাকবে, এই জায়গা থাকবে, এই জায়গাটা কোনো রকম থাকতে পারে, কিন্তু 60 বছরের ভিতরে আপনার অল বডির কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না। আমার প্রশ্ন সেখানে না, ও তাহিরি হুজুর ওয়াজ করলেন 3 দিন পরে নাক পচে যাবে, 6 দিন পরে নখ উঠে যাবে। আমরা তো দেখছি 60 বছর পরেও মানুষের দেহে পছন্দ রে নাই। এইটা আবার কি জিনিস? আল্লাহু আকবার কোনটা কি লাগে? আরে 700 বছর পরেও এখনো খবর পাওয়া যায় 100 বছর আগে নদীর বাঙ্গন, লাশ যেমন আছে তেমনই আছে। কারণটা কি? এই মানুষটা দেহের যত্ন করে নাই, এই মানুষটা কলবের যত্ন করছে। আমরা তো দুনিয়ার ফল ফলাদি খাইয়া দেহ মুড়া করবার লাগা, কিডনি বালা রাখবার লাগা কত খাওয়ান খাইলাম, কত ট্রিটমেন্ট করলাম, কিন্তু আমার নবী, আপনার নবী বলেন গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। এই কলব যার পরিষ্কার থাকবে রে, দেহের ভিতরে পছন্দ রে না। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য। আমি আজকে ফেসবুকে দেখেছি একটি ভিডিও বার্তা আপনারা আপলোড করেছেন। একজন উপস্থাপিকা এই মাহফিল অনলাইনে তার ধারণকৃত কণ্ঠে সেটা বলেছেন এবং আপনারা প্রচার করেছেন। আমি সেখানে ঢুকে কমেন্টসগুলো দেখেছি। কমেন্টসে ঢোকার পর একজন লিখেছেন, কবর হাসরের আলোচনা তো করবেনই, অবশ্যই আপনি ওয়াজের ভিতরে দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করবেন। লেখছে কি চাঁদাবাজের বিরুদ্ধে ওয়াজ করবেন। এই জন্য মাইক চলে না, একবার বন্ধ, মানে অল্প চলে, মানে কম শোনা যায়। আজ আজ আপনি মাইকে ভলিউম দেন, তুই তো চলে, বক্স দরকার নাই, মাইকে ভলিউম দেন। আমি বলি ভারত, আপনি বলেন ইন্ডিয়া,
গোড়ায় করে দেখ কতই বেড়াই দেখো মাইক সাউন্ড না, আপনি কোন বক্স সত্যিকার সর, দুটোটাই তো আওয়াজের দরকার। এখন শোনা যায় কিছু? মোটামুটি মাইক বাড়ছে, আচ্ছা ঠিক আছে। এরপরে যারা শোনেন না ডাক্তার দেখান। সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেকে লেখে, আমি ওনার লেখাটা দেখছি, আমার মনে হয় যিনি লেখছেন তিনি ভালোর জন্যই লেখছেন। কিন্তু আমাদের দেশে এবার এমন অনেক লোক আছে যারা ঘুরায় গাড়ায় খা, আবার টিকিটও বেছে। এরকম আছে কিছু, ঠিক না? আবার কিছু কিছু লোক আছে আখিরাতের বই দেখায় আকামও করে, হেডও তো কখন লাগবো। স্কুল বুঝি না, মাদ্রাসা বুঝি না, ছাত্র ছাত্রীগুলো শিক্ষকের কাছে নিরাপদ জায়গা, সেখানে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, তার মাথার টুপি আছে, গায়ে ফাগরি আছে, পরনের টাই আছে, এটা আমরা দেখার টাইম নেই। হিডও তো কখন লাগবো। সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলতে হবে, মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে, ইয়াবার বিরুদ্ধে কথা বলতে হবে। আর আমাকে কি আপনার ওয়াশি গান লাগবো? আমি কি শাহরাস্তি নতুন আইছি? বহুত বাধা বিপত্তি আছে, সব উপেক্ষা করে আপনারাই সাজান, আমরা আসি। সব কষ্ট কিন্তু আপনারা করেন, আপনারা সক্রিয় আছেন বলেই তো মাহফিল হচ্ছে। অনেকে কয় প্রশাসন মাহফিল বন্ধ করে দেয়, এগুলো মিথ্যা কথা। পুলিশ প্রশাসন মাহফিল বন্ধ করে না। এক শ্রেণীর ধর্মদ্রোহী আর দেশদ্রোহী মানুষ আছে যারা প্রশাসনের কাছে উল্টা পাল্টা যায় কয় প্রশাসন আইন শৃঙ্খলা যেন অবনতি না ঘটে, ওনারা উভয় পক্ষকে স্থির রাখে, রেখে একটা আইন জারি করে। এটার জন্য প্রশাসনের দোষ না, দোষ হইল লেবাসদারি ওই বেঈমানের। এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। জায়গাটা ছোট হয়ে গেছে আর কি, আর একটু বড় দরকার ছিল। আর বুঝছি তো বৃষ্টি, সুন্নিরা কি কোনো বৃষ্টি মানে নাকি বেড়া? আমি কইতাছি তো, আপনারা ছিলেন, আপনি শুনেন কি কই। এটা শাহরাস্তি বুগদাদি রহমাতুল্লাহ আলাইহির এলাকা, এটা আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র। কথা বলেন ঠিক কিনা বলেন? এখানে গায়ের জোরের চাইতে ইমানি জোর বেশি। আল্লাহু আকবার, জোরে বলেন। মানুষ অন্যায় করে কেন জানেন? মানুষ অন্যায় করে কবরের আযাবের কথা ভুলে যায়, সেজন্য আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে যায়। যদি আখিরাতের জবাবদিহিতার কথা না ভুলতো, এই দুনিয়ায় থেকে কখনো মানুষ অন্যায় করতে পারত না। এই জন্য আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আমি ঘন্টাখানেক ওয়াজ করব, আমি এরপরে আপনাদের থেকে বিদায় নিয়ে ঢাকা যাব। তবে এতটুকু বলতে চাই, আমি কষ্ট দিব না আপনাদেরকে। আমি ক্যান্টনমেন্ট ঢোকার পরে প্রায় 1 ঘন্টা জেমে পড়ছিলাম, যেই জন্য আমার আসতে 1 ঘন্টা বিলম্ব হয়েছে। আমি কমিটমেন্টে খুব কঠিন, খুব অ্যালার্ট। তো আপনারা এই ছেলেগুলো ইমার্জেন্সি, আমাকে তো সবাই দাওয়াত করে 1 বছর 2 বছর আগে, আর এই পোলাপানগুলো কেমনে জানি ডেটটা পাইছে মাত্র 15-20 দিনে। শাহরাস্তি না হুজুর উসিলায়, যাই হোক মাত্র কয়েকদিন আগে, 10 দিন হবে মনে হয় না, 10-12 দিন একটা সুযোগ ছিল, এরা পেয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, এটা আমার নসিবে আছে। তবে আপনাদের খোলা আকাশের নিচে যেভাবে বসছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যখন আগামীতে যখন মাহফিলে আসবেন, পাতলা একটা সাদা টুপি নিয়ে আইবেন। এটা যাতে মনে থাকে, আব্বা এটা মাহফিলের সৌন্দর্য। প্রত্যেকটা জায়গার একটা ইউনিফর্ম আছে, আছে কি না বলেন? মনে থাকবো না ইনশাল্লাহ। এই জন্য আপনারা আদবের সাথে আমার কথা শুনবেন। অনেক লোক দাঁড়ায় দিয়েছে, আমার কষ্ট লাগতেছে, আমিও ঢুকতে খুব কষ্ট হয়েছে।
বলেন আমাদের আসল ঘরের নাম কি? এদিকে আওয়াজ একটু কম হইছে। হ্যাঁ, আসল বাড়ি মনে হয় আমেরিকা, নাইলে ইন্ডিয়া। আমরা আসল ঘরের নাম কবর। আপনি ইন্ডিয়া থাকেন আর আমেরিকা থাকেন, যেই দিন আপনার হায়াত শেষ হয়ে যাবে সেখানে আজরাইল হাজির হয়ে যাবে। নাকি কোনো ভেজাল আছে? ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আপনি জগতের যেখানেই থাকুন, আপনার সময় যখন ফুরিয়ে যাবে ঠিক ওই সময় আজরাইল হাজির হয়ে যাবে। আজরাইল হাজির হওয়ার পরে আজরাইলকে বলবেন, আজরাইল আপনি আইসেন আমার নিয়ে যাবেন, আর একটা মাস সময় দেন, বাড়ির টেহারা তুইলা লই। এইরকম কোনো সুযোগ আছে? সুযোগ নাই। বলেন হায়াতের মালিককে। একটু মরণের কথা চিন্তা করেন। আমার দেশের কিছু কিছু মৌলবীরা ওয়াজ মাটির নিচের ওয়াজ করে, উপরের ওয়াজ করে না। উপরের ওয়াজ করলে তো বেটা ভাত তৈ থাকতো না। মাঝে মাঝে উপরের ওয়াজ করি, পায়জামা গরম হয়ে যায়। উপরের ওয়াজ করি না, এগুলো আমরা খবর নেই না। আমরা একটা খানকার মধ্যে থাকি, তরিকতের কাজ করি, কে আইলো কে গেল, এগুলো না আমরা অনেক সময় ভাবছি না। এখন দেখি যে ভাবতে হবে, বাবার সময় আসছে। কারণ অনেকের মুখে মধু, অন্তরে বিষ। এলাকার নেতারা যারা আছেন, সামাজিক দায়িত্বশীল যারা আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ করব। আমরা খানকায় থাকি, আমরা তো রাজপথে থাকি না। আমরা এমন খবর পাই যে আমাদের সুন্নি ইমামদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। চলে কি চলে না? এই ব্যাপারে সতর্ক থাকবেন আপনারা। আপনাদেরকে তো জিজ্ঞেস করবে, সুন্নি ইমামদেরকে মসজিদে নিয়োগ দিবেন, কারণ এই ইমামদের মাধ্যমে সমাজ নিরাপদ, ধর্ম নিরাপদ, রাষ্ট্র নিরাপদ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কেউ যেন সুন্নি ইমামদেরকে যেন কেউ কোনো ধরনের কোনো শেষ চলবে না, হ্যারেন্স করতে না পারে। কথা কি বোঝাতে পারছি আমি? আমরা শান্তিতে আছি, শান্তিতে থাকতে চাই। বলেন একজন এসপি সাহেবের শরীরে যেই কাপড়টা লাগবো একটা রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেম কাপড় নাকি পার্থক্য আছে? বলেন কাপড়ের রংটা কি? আরে বড় করে এখন না, কাপড়ের রং কি? এই ওয়াজগুলো তো আমি সবসময় করি, এরপরও তো বুঝাইতে পারি না। একজন লাখ কোটিপতি যেই ঘরের মধ্যে শুইব, একদিন একটা রিক্সাওয়ালাও সেই ঘরে শুইব। এই ঘরটা কি টাইলসের নাকি মাটির? তো এই ঘরে যাওয়ার আগে আল্লাহকে চিনার দরকার আছে না নাই? নবীকে চিনার দরকার আছে না নাই? আউলিয়া কেরামের সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? মরার পরে কিছুই নাই, মরার পরে কিছুই নাই, আছে শুধুমাত্র হিসাব। দুনিয়ায় যা করছেন তার হিসাব আপনাকে দেওয়া লাগবে। গাঞ্জা খাই একবার মাথা লইয়া ভরে রইছেন, হিসাব কিন্তু দেওয়া লাগবো। ঠিক আছে নি? ইয়াবা খাইয়া ফেন্সিলিল খাইয়া টা লইয়া ভরে রইছেন, আর সমাজের মধ্যে একটা ব্যস্তাট লাগাইয়া বেড়াগিরি দেখান, কবর গেলে কিন্তু বেড়াগিরি বন্ধ হয়ে যাবো। কথা কন ঠিক না বেঠে? এজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতেই আমাদেরকে সৃজন, মাটি থেকে সৃজন করা হয়েছে, এখানেই আমাদেরকে দাফন করা হবে। এই কবর থেকে একদিন উলঙ্গ অবস্থায় আমাদেরকে হাসরের ময়দানে উঠতে হবে। এই বিষয় নিয়ে আমাকে আলোচনা করার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলেন হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলেন তিনি যিনি তোমার শুরুর মালিক
যিনি তোমার শেষের মালিক। আমার শুরু হয়েছে জন্ম দিয়ে, শেষ হয়ে যাবে মৃত্যু দিয়ে, কিন্তু মৃত্যুর পরে আপনি মনে করবেন না সব শেষ। মৃত্যুর পর আর কোনো মৃত্যু, যেই জীবনটা দেওয়া হবে এই জীবনের পর আর কোনো জীবন নাই, আর কোনো মরণ নাই। এটাকে বলা হয় আখিরাত। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। পুঙ্খানুপুঙ্খানু জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়া হবে। সেখানে কোনো লবিং চলবে না, কোনো ধরনের তদবির চলবে না। সেখানে আপনার কথা বলবে ঈমান আর আমল। এই জন্য আল্লাহ কুরআনে বলছেন, আসরের কসম কেটে বলছেন, ওয়াল্লা আসরি, আসরের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, ইমানদার ছাড়া, ওয়া আমিলুস সালিহাত, নেক আমলদার ছাড়া, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ উপদেশ ব্যক্তি ছাড়া, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যশীল যারা আছেন তারা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। এই জন্য ঈমান এবং আমল বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। এই শাহরাস্তির মানুষ, আপনারা জবান খুলে বলুন, আমরা কি ঈমানদার নাকি বেঈমান? আরো বড় করে বলুন। আল্লাহ বলছেন যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান। আল্লাহর হাবিব আরো বলেছেন, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার ভালো হবে আখিরাত তার ভালো হবে। এই কবর যে দরা খেয়ে যাবে হাসরের ময়দানে সে দরা খেয়ে যাবে। আপনারা বলুন, আসল ঘরের নাম কি? এই কবরে যেতেই যেহেতু হবে, যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আওয়াজটারও বড় হবে। নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এবং ন্যায্য কথা, হক কথা বলার দরকার আছে না নাই? এই আসুন, সিলেবাস পেয়ে গেলাম দুইটা। একটা হলো ভালো পথ, আরেকটা হলো মন্দ পথ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, আমার বন্ধু আমার পক্ষ থেকে যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা অকল্যাণকর রাস্তা রয়েছে তা থেকে তোমরা দূরে থাকো। তাইলে রাস্তা পালাম দুইটা, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হবে হাসরের ময়দানে বিচার হওয়ার পরে। কথা বলেন ঠিক না বেটে? আমলনামা টান দেওয়ার পরে কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। এটা সিদ্ধান্ত কার? আরো বড় করে সিদ্ধান্ত কার? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এই দুনিয়ায় থেকেই আল্লাহ এবং রাসূলুল্লাহকে অনুধাবন করা লাগবে। চিৎকার মেরে আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে,
রাখবে না জানি কোনো খবর, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ শাহরাস্তির বাবা, ও চাঁদপুরের বাবা, যেখান থেকে যারা এসেছেন রে বাজি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। এখন ইতিহাস তালাশ করেন, আমার শুরুটা হয়েছে কেমনে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, ও বান্দারে, তুমি ছিলে একটা পানির ফোঁটা। এই পানির ফোঁটাটাকে আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে রক্তের জমাট রক্ত আমি পরিণত করেছি। তুমি ছিলে একটা পানির ফোঁটা, সেখান থেকে আমি আল্লাহ রক্ত বানাইছি, জমাট রক্ত বানাইছি। রক্তের টুকরাটাকে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইলাম। শুধুমাত্র তাই নয়, এই রক্তের ফোঁটাটাকে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইয়া একটা দেহে রূপান্তরিত করলাম। এই দেহের গোশতের ভিতরে আমি আল্লাহ রড দিলাম, মানে আমি হাড্ডি দিলাম, রক দিলাম, রক্ত ঢোকাইলাম। আমি আল্লাহ তোমার ভিতরে একটা রুহু ঢোকাইয়া দিলাম, তোমার হাত লড়ল, পা লড়ল। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বডি বানাইলাম। আল্লাহ বলে, শোন বান্দা, ভুলে যেও না, তুমি দুনিয়ার ভিতরে আসার আগে, দেহের ভিতরে ঢোকার আগে আমি আল্লাহ কিন্তু এক জায়গায় করছিলাম। সব রূহগুলোকে আমার আল্লাহ একত্র কইরা আল্লাহ ডাক দিকে, ও নবীগণ, ও সিদ্দিকগণ, ও শহীদগণ, ও আব্দুল আওতাদ কুতুব বান্দারা, সব রূহকে আমার আল্লাহ প্রশ্ন করেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সবাই বলছে ক্বালু বালা, অবশ্যই তুমি আমাদের রব। ও বান্দা, এই রূহটাকে আমি আল্লাহ তোর ভিতরে ঢোকাইলাম, ঢোকানোর পর তোমার দেহ লড়াচড়া করেছে। আল্লাহ বলে, ইতিহাস বলে যেও না। আল্লাহ কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলা মুর্দা, তোমরা ছিলা নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা তোমাদের রবকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ বক্তা হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ কোটিপতি, জীবন দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক হয়ে গেল। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে জীবন দিয়া মালের মালিক বানাইলাম, আমি আল্লাহ তোরে ধনের মালিক বানাইলাম। আমি আল্লাহ একদিন তোমারে টান দিমু, একটা থাবা মারবো, ওই থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু থাবা দেওয়ার সাথে সাথে এমপিগিরি শেষ, বক্তাগিরি শেষ, পিসাবগিরি শেষ। যেই মাত্র খাঁচার ভিতর থেকে
প্রাণ পাখিটা চলে যাবে। ও বন্ধুরে, আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, এই খাঁচার ভিতরে যে প্রাণ পাখিটা আছে, এই দেহের ভিতরে বাল্ব আছে, পরীক্ষা করলে বাল্ব পাওয়া যায়। দেহের ভিতরে কিডনি আছে, পরীক্ষা করলে কিডনি দেখা যায়। এত সার্জারি কইরা রোগের সন্ধান পাইলাম, হাড্ডির সন্ধান পাইলাম, কিন্তু আমার দেহের ভিতরে যে রুহুটা আছে, এই রুহুর সন্ধান বায়োস্কোপ কেন, কোনো মেশিন দিয়ে পাওয়া যায় না। অথচ আমার ভিতরে রুহুটাইলে আমার সবচাইতে বড় উপাদান, অথচ মেশিন দিয়ে রুহু পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ কয়, বন্ধু গো, এই পৃথিবীর কেউ যদি আপনাকে রুহু নিয়ে প্রশ্ন করে রুহুটা কি জিনিস, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। এই রুহুটা আমার ভিতরে আছে দেখা আমার হাতটা নড়াচড়া করতেছে, এই রুহুটা আমার মধ্যে আছে দেখা আমার চেহারাটা নড়তেছে। ও বন্ধুরে, এই রুহুটা যেদিন চলে যাইব, এই রুহু যেদিন চলে যাবে, আমার হাত নড়াচড়া করবে না। আপনারা বক্স মাইক সব দিয়েছেন বক্তার থেকে সামনে, পিছনে কোনো সাউন্ড নাই, বক্তার কানের আওয়াজ নাই, সব দিলেন সামনে, আমাদের আওয়াজ কই? তাহলে আপনি এটা সাউন্ড ধরেন। আপনি তো সাউন্ড ধরেন না, আপনি ধরেন। আরে ধরেন না, মনিটর সাউন্ড ধরেন না, তুই তো চলে। আরে বাবা ধরেন নাই তো, আমি বলছি ধরেন নাই, কষ্ট মানুষের মনিটরের সাউন্ডটা ধরেন, দলীয় হয়ে যাবে। মাইক কিন্তু খুব ভালো পড়ছে, কতক্ষণ ঠিক না বেটি? হ্যাঁ, সবাই মহাব্বত এখন আল্লাহু আকবার। শুধু মনিটরের সাউন্ড ধরলে চলবো, একটা জবান বন্ধ রাখবেন না। আমি কই মনিটর হ্যান্ড থেকে মাইকের মধ্যে মনে করছে আমি নতুন আর কি, মনে করছে আমি নতুন। হ্যাঁ পাগলা, সব সাউন্ড এক জায়গা দিও না, আলগা আলগা রাখবা, তাইলে সহজ হবে। যখন বক্তা বলবে বক্স সাউন্ড তো বক্স সাউন্ডটা ধরবেন, বলবে মনিটরে তো মনিটরে ধরবেন, বলো মাইকে তো মাইকে তো, মানে সব যদি এক জায়গায় দিয়ে দেন কানেকশন, তাইলে একটা দল আরেকটা শীষ ধরবে। কথা কন ঠিক না বেটে? এগুলো চিনির ব্যবসা করলে ছিল না, মাঝে মাঝে খেতেও হয়। কথা কন ঠিক না বেটে? ঠিক আছে পাগলা, যা করলে রে। মনিটর দিছি পিছে, মনিটর দিব আমার এখানে কপালটার গোড়া দিলে, এখানে দিলে থেকে আইলো নইলে নিয়ে দিছে মানুষের পাওয়ার তোলো, বুঝছো না? না মাইক ভালো আছে, এরা ঝান্টা দিয়া লাইতেছে, মাইক ভালো আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কোনা কি লেগে খাচ কইতাম নির্বাজি। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম, পাখির পা কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? তুমি একটু ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওই কোনায় যাও, তুমি একটু এক্সট্রা কথা বলো, ওইদিকে যাও। গভীর মনোযোগ, আওয়াজ করে বলুন, আমাদের ভিতরে রুহু আছে না নাই? রুহুটা চলে গেলে আমারে কইব তাহির হিসাব আইছে, কেউ আমারে তাহির হিসাব বলবে না। আমারে ঘরের ভিতরে কইব লাশ, বাহিরেও কইব লাশ, মসজিদের মাইক দিয়েও বলবে মরহুমের লাশ মাঠে এসেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য খেয়াল রাখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, আমি তোরে জীবন দিলাম, আমি আল্লাহ তোরে নিয়ে যাবো। মৃত্যুর মাধ্যমে শেষ, আমার জন্য সামনে কবর আছে না নাই? নাকে দিয়া তোলা ঢুকাইব, কানের গোড়া দিয়া তোলা ঢুকাইব, গরম পানি জল দিয়ে আমারে গোসল করাইব। এটা গরমও না ঠান্ডাও না, কুসুম গরম জল দিয়া গোসল করাইব, করাই আমারে সুন্দর করে আতর লোবান দিয়া সুন্দর করে গোসল করাইয়া আমার শরীরের ভিতরে
ওই তিনটা কাপড় লাগাইব, ওই কাফনের নাম কোন কাফনের কাপড়, সাদা কাপড় লাগাইয়া বাইন্ডিং কইরা চারজনে আমাকে কাঁধে লইয়া যেই ঘরের মধ্যে চিরদিনের জন্য শুয়াইব, ওই ঘরের নাম হলো কবর। কথা কন ঠিক কিনা? ওই কবরে যারা যায় তারা কি কুরবানি ঈদে একবার ফিরে আসে? ওই কবরে যারা যায় তারা কি মাহফিলে মাঝে মাঝে আইসা বসে? না রে না, ওই খবরে কেউ গেলে আর ফিরে আসে না। কবর বড় ডেঞ্জারাস জায়গা। বাতাসে একটা বাড়ি মারছে, বাতাসে একটা বাড়ি মারছে, মারার পরে মানুষগুলা অস্থির হয়ে গেছে। আমার নবী কয় সাকরাতুল মউতের বাড়ি বড় কঠিন রে। তোমার শাহরাস্তি ঘরের দরজায় যখন আজরাইল আইসা দাঁড়াইব, আল্লাহু আকবার, ওই মুহূর্তে বুঝতে পারবেন জিন্দিগিটা কেমন তেনা তেনা হইয়া গেছে। আজরাইলে ঘরের দরজায় দাঁড়াইলে রহক গুলা ছিঁড়ে যাবে, হাড্ডি গুলা খুলে যাবে। ও মুরব্বী আব্বা, দাড়ি কোন সময় পাকছে টের পাইছেন নি? কয় না, টের পাই নাই। আপনার শরীরটা কেমনে আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, টের পাইছেন নি? কয় না, টের পাই নাই। ও বন্ধু রে, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। আজকে গায়ের মধ্যে জোর আছে, প্যারালাইসিস হইলে বুঝবা পায়ের জায়গায় পা আছে, একটা কদম দেওয়ার শক্তি থাকে না। কথা গনা ঠিক কিনা? আর এই পায়ের ভিতরে প্যারালাইসিস হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও, দৌড়াইয়া দৌড়াইয়া খানায় কাবায় যাইয়া বলবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লাক লা শারীকা লাক। এইভাবে বলে বলে তোমরা তাওয়াফ করবা, অচল হয়ে গেলে আর পারবা না রে। এই জন্য আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ মৃত্যুর থাবা দিয়া তোর সব শেষ করে দিব। সবাই কান্দের মধ্যে কইরা আমারে ঘরের মধ্যে লইয়া যাইব। দুইজন বলে কবরে নামবো, কথাটা হেসানি। দুইজন কবরে নামবো, কথাটা সত্য নি। নামার পরে কবরের ভিতরে আপনারে নামায়া দেওয়ার সময় একটা দোয়া পড়ব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে হে বলে কবরের মধ্যে নামায়া দিব। এরপরে দুইজন কবরে থাকবে না, দুইজন কবর থেকে উঠে যাবে। কবরবাসী তখন ডেড বডিটা কবরে পড়ে থাকবো। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারি, আমার বান্দার লাশ কবরে নামাইছি, রুহুটা নিয়া ভিতরে ঢুকাইয়া দিয়া। অনেকে বলে কবর ফেরেশতা নামবো দুইজন, আমি বলি তিনজন। একজন এসে রুহু দিয়া যাইব, দুইজন এসে উঠাইয়া প্রশ্ন করব। এই কবর এত সাংঘাতিক, ওই মানুষটা ডাক দিয়া বলবে আমার ঘরের মধ্যে কানলো, কে হো লইল আতর লোবান, কে হো লইল জল, কে হো লইল বড়ই পাতা, কান্দে নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হাই হাই রে স্বজন, হাই হাই। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন জন, কান্দিয়া কান দিয়া জনম বিদায় তোমায় দিল রে, কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে সবাই। চোখের পানি ফালাইয়া কানব, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ খাটার ও চিনি পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কবরের মধ্যে কেমনে একলা একলা আমার আব্বা পইরা রইছে, কবরের ভিতরে কেমনে একলা একলা আপনার আম্মা পইরা রইছে, ওই কবরের ভিতরে কেমনে কেমনে আপনার দাদা দাদি নানা নানি এই বৃষ্টির মধ্যে পানির মধ্যে হাড্ডি গুলা
বাসতেছে, একদিন বুঝি আমার হাড্ডি এমন ভাবে বাসবো, একদিন বুঝি আমার কবরে ফানি লেগে যাইব। হাই রে, কেউ কারো খবর লয় না রে শাহরাস্তির বাবা, দুনিয়ার কেউ কারো আপন নারী। এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য পাগল, কিন্তু সম্পদের ভাগ কেউ নেই নারী, সম্পদের ভাগ কেউ নেই না। ও যুব, কবরের আযাবের ভাগ কেউ নেই না, সম্পদের ভাগ নেওয়ার মানুষের অভাব হয় না। এ আমার যুবক ভাইরাও, ইন দি মিন টাইমে বইলা দিয়া যায়, ও যুবক পায়ের মধ্যে হাত, একটা কথা বলবেন না রে বাবা, একটাবার মার চেহারা খেয়াল করেন, একটাবার বাবার চেহারা খেয়াল করেন। আমি তো কথাগুলো প্রায় মাহফিলেই বলি, বিষয় দিছেন না বইল তো কোনো উপায় নাই। এ বন্ধু, ওই কবরে নামাই দিয়া দুইজন যখন উঠে যাবে, একটাবার খেয়াল করেন, আপনজন এমনি হুট করে তাকায়া থাকে, মারে কবরে নামাইয়া সন্তান এমনি তাকায়া থাকে, বাপরে কবরে নামাইয়া সন্তান এমনি তাকায়া থাকে, আমারও বুঝি নামাইয়া এমন ভাবে মানুষ তাকাইব, হাজার হাজার মানুষ বুঝি জানা যায় যাই, কিন্তু আমার কবরে কি উপায় হবে রে? এ বন্ধু, এবার উপরে বাঁশগুলা দিব, বাঁশগুলা দেওয়ার সময় আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে যায়, উপরে চাটাইগুলা দেওয়া হবে, কবরটা অন্ধকার হয়ে যায়, এরপরও চলে না, মাটি ইচ্ছা মতো ফাইরা ফাইরা মাটি দিব, কবরটা একবারে অন্ধকার হয়ে যাইব, এমন ভাবে মাটি দিব রে। ওই কবরে দেওয়ার পর 3 দিন যাইতে না যাইতেই আপনার কি হবে জানেননি? কয়েক কবরে দেওয়ার পরে 3 দিন পরে নাকের গুড়াটা পচে যাবে, অল বডির কিরাগুলা নাক দিয়া বাইরিয়া চেহারাটার মধ্যে অ্যাটাক করবে। এই চেহারা লইয়া কত কাহিনী করো, এই চেহারা লইয়া কত বড়াই করো, ও বন্ধুরে আমার, ও শাহরাস্তির বাবারে, 3 দিন পরে এই নাকের গোড়াটা পচে যাবে, এই নাক দিয়া কিরাগুলা বের হবে, চেহারার মধ্যে অ্যাটাক করবে। 3 দিন গেল, নাকটা পচে যাবে, 6 দিন পরে হাতের নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলা চলে যাবে, 10 দিন পরে চোখগুলা খুলে যাবে, 17 দিন পরে আপনার 17 দিন পরে গায়ের মধ্যে পছন্দ ধরে যাবে। এবার দেখবেন 60 দিন যাওয়ার আগে অল বডি থেকে হাড্ডিগুলা খুলে খুলে আলগা আলগা হয়ে যাবে। পোকামাকড় গুলা খবর দিব, তোরা কই রে, মজারা খাওয়া নাইছে। পোকামাকড় খাইতে খাইতে মাটির সঙ্গে মিশাইয়া ফেলাইব, আস্তে আস্তে ছাতনার হাড্ডি মিশে যাবে, আস্তে 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 চোখের গোড়ার হাড্ডি মিশে যাবে, আস্তে আস্তে কানের হাড্ডিগুলা মিশে যাবে, শেষ পর্যন্ত মাথার খুলিটা থাকবে, পায়ের হাড্ডির এই জায়গাটা থাকবে, এই জায়গা থাকবে, এই জায়গাটা কোনো রকম থাকতে পারে, কিন্তু 60 বছরের ভিতরে আপনার অল বডির কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না। আমার প্রশ্ন সেখানে না, ও তাহিরি হুজুর ওয়াজ করলেন 3 দিন পরে নাক পচে যাবে, 6 দিন পরে নখ উঠে যাবে, আমরা তো দেখছি 60 বছর পরেও মানুষের দেহে পছন্দ রে নাই। এইটা আবার কি জিনিস? আল্লাহু আকবার কোনটা কি লাগে? আরে 700 বছর পরেও এখনো খবর পাওয়া যায় 100 বছর আগে নদীর বাঙ্গন, লাশ যেমন আছে তেমনই আছে। কারণটা কি? এই মানুষটা দেহের যত্ন করে নাই, এই মানুষটা কলবের যত্ন করছে। আমরা তো দুনিয়ার ফল ফলাদি খাইয়া দেহ বুড়া করবার লাগা, কিডনি বালা রাখবার লাগা কত খাওয়ান খাইলাম, কত ট্রিটমেন্ট করলাম, কিন্তু আমার নবী, আপনার নবী বলেন গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। এই কলব যার পরিষ্কার থাকবে রে, দেহের ভিতরে পছন্দ রে না। জোরে জোরে 3 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটা জিন্দেগি দরকার আছে না নাই? মাটিতে দিলে সালাম করব, সুবহানাল্লাহ। মুনকার নকির আয়েশা সালাম করব, আজরাইলে আয়েশা সালাম করব, যারে মাটিও খাই না জমেও সয় না গো, প্রেমিক যে জহনা। আরে বাবা, সে যার গায়ে দেখলে তার সিনা যাই, কথা কোন ঠিক কিনা?
এ কথা সেটা না কিন্তু বাবারা, আমার কথা হইল গায়ের জোরে ডাক দিব আল্লাহরে, এটা গায়ের জোরে হবে না, এটা হবে প্রেমের জোরে। কথা কোন ঠিক কিনা? এখন কথা হলো সুদ খাইলে কবরে পছন্দ করে না। গত 2 বছর তো কেউ ডরে সুদের ওয়াজ করছই না। আমি ওয়াজ করে বাপ ডাইছি, মহাজন রে বাপ ডাইছি, এমন বাস দিছি করে দিদি 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 দিদি। শুট করে সালাম ফিরে এমনি আজা আজা আজা। লাইন লড়াইয়েন না। আমি কইছি কবরে গেলে লাশ পচা যায়, কত কি রাইট? আবার আমি তো বলছি কবরে গেলে লাশ পচে না। রাস্তা কয়টা? আপনি সুদ খাবেন, গান্দা খাবেন, বাবা খাবেন, ইয়াবা খাবেন, মারা রাত্রি মানে বাপের রাত্রি মানে হক মাইরা খাবেন, চুরি করবেন, বিপদ করবেন, মুনাফিকি করবেন, আবার কবরে যায় হস্ত না। মাগ গো, 3 দিন পরে কি রাখাইয়া বাপ দাই লাইব স্যার। ঠিক আছে না কথাটা? রাস্তা কয়টা? কথা কোন রাস্তা কয়টা? এটা মরার পরে যায় রাস্তাটা বাড়ি করতে হইব নাকি? তা না, দুনিয়া থাইকা বাড়ি করতে হইব। কথা কোন ঠিক না বেটি? দুনিয়া থাইকা আপনি বাড়ি লেগা বাড়ি কিনেন না, আপনারা কিনার আগে কিনার সব বাইনা করেন না। কথা কোন আমারও দিয়েছেন আজকে 10,000, মানে অ্যাডভান্স করছে আর কি। আমি কি চাইছিলাম? কি চাইছি রে? কিতা তোর ওই দিছস এটা কইও মাইজে মাইজে ওয়াজ এ তাহিরি কইছে না দিছে। এরা কত যদি দিলে, যদি না দিলে, যদি আবার না এটা ভুল ধারণা। গতকাল যখন ডায়েরি লিখি প্রায় 40টা দাওয়াত খুললে খুললে দেখাইয়া কইলাম দেখ শান্তি কোন অ্যাডভান্স আছে ক নাই তো দিল। ডায়েরিটা লিখলাই তারলে জবানটা যদি দেলাই তারি তইলে মনে করেন যার মিস নাই, দেহের ভিতরে রুহু থাকলে। কথা ঠিক আছে নিরি ফুলা মান্ডি? এই অত সহজ মনে করে না তাহিরি রে। আবার কি মাত্র 2 সেকেন্ডে মাঠ আওলাইতে পারি, আবার বাইল করতে পারি। অত সস্তা না কিন্তু। আবার আমি যেই জায়গার কথা কইছি, কথাটা যদি ধারণ না করেন ওয়াজ শুনে লাভ নাই। আমার কথা ধারণ করতে আমি বলছি রাস্তা 2টা, এই রাস্তা 2টা দুনিয়া থাইকা বাড়ি করতে হইব। এরপরে কবরে গেল রাস্তা 2টা। এই রাস্তা, এই দুনিয়ার রাস্তার হিসাব অনুযায়ী 2টা রাস্তা হইব। একটা হলো দুজকের রাস্তা, একটা হলো বেহেশতের রাস্তা। কথা কোন কি লেখা? তাহলে মূলত এই রাস্তার অনুধাবন করে দিতে হইব দুনিয়ার ভিতরে। কথা কোন ঠিক না বেটি? দুনিয়া থাইকাই। কথা কি ঠিক আছে ইনশাল্লাহ? তাইলে এই জন্য রাস্তা যেহেতু 2টা, তাইলে এখন বলেন তো ওই ঘরে যাওয়ার আগে আমি তো কইছি কবরে লাশ পচে যাবে, আবার কবরে লাশ পস্ত। তো রাস্তা 2টা, একটা হইলো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। আর একটা যদি বলি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের যে চিনতে পেরেছে সে আল্লাহর চিনতে পেরেছে। আর আপনি ভাবতেছেন কবর গেলে আমার কি হইব, আপনি শুধু কর্মটা কইরা যান, বাকিটা চিন্তা আপনার করতে হইব না, স্বয়ং আল্লাহ নিজে করব। এখন বলবেন কেমনে? কই প্রেমিক যখন কবরে যাবে আল্লাহ নিজে কইব, কইরে ও ফেরেশতারা আমার পাগলটা কেমনে রে মারিত ঘুমাইবো, বেহেশতের দিকে বিছানা ফাড়াই দেস না। আপনার চিন্তা আছে? আরে আরশের ছায়ার ব্যবস্থা তো আল্লাহই করব, যদি আপনি দুনিয়াতে থাইক্কা ব্যাট করে যাইতে পারেন। কথা কোন ঠিক না বেঠে? ওখানে আপনি দুনিয়া থাইক্কা আপনি হারাম খাইবেন। ইদানিং দেখতেছি কিছু মহিলা ধরা পড়ে অল বডির মধ্যে বাবা ট্যাবলেট প্যাকেট করে রাখে। তাহলে দেখেন কত নোংরা হয়ে গেছে, কত কঠিন হয়ে গেছে আমরা। হ্যাঁ, ইদানিং স্টুডেন্ট পকেটে নিয়ে বাবা ট্যাবলেট সাপ্লাই করে। এটা দুঃখজনক আমাদের জন্য। কথা বলেন না কেন? এটা দুঃখজনক। এই নেশা করা যাবে? আল্লাহর মহব্বতের প্রেমের নেশা করতে হবে জিকিরের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠে? ভুলে যেতে চাইলে, আচ্ছা এটা কেডা, এটা কেডা, এটা কেডা, এটা এই বেটা কি? হ্যাঁ
আমার ওয়াজ বগল তাই পরে আমি ওয়াজ করে আমাদের হ্যাঁ সাইরি সেমাদা আরে সবাই মহাব্বত করতে দিব ভালো আছো ও বালা বড় বুঝে তো হেমনে আছে দিয়ে আবার সবাই আমার সাথে কইতে দিব আওয়াজ জোরে করতে দিব সারাস্তি কিন্তু আমার বাপদের ওয়াজ করন লাগবো এটা আমাদের বাড়ি ঘরের মতো আগে আমরা কমিলে একসাথে আসতাম না বনবে না ওখানে তো রক্ত কথা কয় কথা কোন ঠিক না বেঠে আমরা এলাকার তরকারি আবার মজা আছে এদিকে তরকারি আমরা এলাকার তরকারি একটা সেম সেম মিলে খালি হ্যাঁ ওই ফিরা রইছে সবাই জোরে জোরে কই দিব রাজি আসেনি সবাই একটা হাত তোলেন তো বাজান কে রাজি আছেন ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা হায় আমার জান না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগি শারাস্তিবাসীর ব্যথার পাহাড় ঠিক নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বোন নাই বলুন না নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বোন নাই মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে একদম মহব্বত ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা হায় আমার জান মদিনা ও ভুলে যেতে চাইলে না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না আসল ঘরের নাম কি ছেলে আব্দুল খালেক সাহেব এটা মাইক না গলার এই মারহাবা গন আল্লাহ তার গলার মধ্যে আরো বরকত দাও জজবার মধ্যে আরো বরকত দাও কারণ সুন্নির করে সুন্নি রক্তে মাংস সুন্নি কথা কোন ঠিক না বেরো গভীর মনোযোগ কথা বলা যাবে না মাঝে মাঝে একটু কথা বলি শুধু আপনাদের জন্য মনোযোগে আকর্ষণ করছি শোনেন রাস্তা কয়টা বুঝে না জোরে কোন রাস্তা কয়টা একটা হলো জান্নাতের রাস্তা আর একটা তাইলে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কবরে যারা যাবে যদি বেনামাজি হইয়া কবরে যায় তার কবর ভিতরে তিনটা শাস্তি হবে জোরে কোন কয়টা আপনারা আমাকে দেখেন ওর কাসুর করতে দেন জোরে কোন কয়টা ওই বেনামাজি হইয়া কবরে গেলে শাস্তি হবে তিনটা একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে দুই পাশের মাটি দুই প্রান্তে যাইয়া বেনামাজিকে এমন ভাবে চাপা মারবো এরপরে বেনামাজি এমন জোরে একটা চিৎকার মারবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো ওই কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয়ে মারা যাইতো এমন ভাবে আওয়াজ হবে এর দ্বারা প্রমাণ হয়ে যায় সারা স্ত্রী গুরুস্থানে মানুষ বড় কান্না করতেছে বড় বড় করে চিৎকার পারতেছে দুনিয়ার গরু ছাগল সব শুনতে পারলেও মানুষকে আল্লাহ শোনার ক্ষমতা দান করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না, জনম জনম কবরে পড়ে থাকা লাগবে। আজ থেকে 500 বছর আগে যারা মারা গেছে, যে এই কবরে শুয়ে রয়েছে এখনো পর্যন্ত ওই কবরে পড়ে আছে। আমি তাহিরি যদি আগামীকাল মারা যাই, জনম জন্ম এই ঘরে পড়ে থাকবো। আপনারা মনে করবেন না যে আমি মারা গেলে আগামী বছর এই মাহফিলটা বন্ধ থাকবো, প্রশ্নই আসে না, কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না। ও বন্ধুরে, আপনি মনে করতেছেন আমি গরুর দুধ দোহন করে বাজারে কইরা সন্তানরে খাওয়াই, আমি মারা গেলে গরু রাখবো কেডা, দুধ দোহন করবো কেডা? খোদার কসম করে বলি কাহার জন্য কোনো কাজ থেমে থাকবে না। আপনি মনে করেন না আপনার সন্তান আপনার জন্য কাঁদতে কাঁদতে সারা জীবন বেহুশ হইয়া যাইব, মাত্র 3 দিন পরেই আপনার সন্তান আপনারে বুইল্লা যাইব। এটার নাম হলো দুনিয়া। কথা কোন ঠিক কিনা? दुनिया के लिए आखिरात बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। मानी हलो कि জানেননি দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করে দিয়েন না। আর দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করবেন না। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এই মৃত্যুর স্বাদ সবাইকে পান করতে হবে, এই কবরের ভিতরে সবাই যাওয়া লাগবে। একদিন নয় 2 দিন। আমার আল্লাহ বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর থেকে একজন মানুষ উঠবে কিয়ামতের সময়। বন্ধুরে বন্ধুরে হো বাবা, একদিন দুনিয়া কিয়ামত হয়ে যাবে। একবার কবরের ভিতরে যেই মানুষগুলো আছে রে, সবাই উলঙ্গ অবস্থায় একটা ময়দানে যাবে। ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, একটা হাসরের ময়দান হবে যেখানে পাপ পুণ্যের হিসাব হবে, যেখানে মিজান হবে, পুলসিরাত হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ময়দানে সবাই উলঙ্গ উঠবে। একজনের লজ্জাস্থান আরেকজনের দেখলে এটা কেমন ধরনের ময়দান হবে? কেন তাহিরি নবী নবী করে গো? একটাবার শূন্য যান, কবরে নবী ছাড়া কোনো উপায় নাই, মরণের ঘাটে নবী ছাড়া কোনো উপায় নাই। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, ও আয়েশা, ওই দিন যেদিন হাসরের ময়দান হবে কাহারও গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ সবাই রে ঘাটটা ভাঙ্গা উপরের দিকে মুখটা করে দিবে। মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, চোখের ভিতরে সূর্যটা যখন লাগবে রে আব্বা, মাথার মগজগুলো বাতের মারের মতো সিটে সিটে পড়বে গো। সন্তান মাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। ও আব্বুরে, ও শাহরাস্তির বাবা, বিদায় বেলায় বেশি লম্বা আর করলাম না রে, ওয়াজটা এখানে রেখে দিয়ে যেতে চাই। তবে কথা একটা বলে যায়, মূল কথাটা তো বলাই লাগে। আমার নবী আপনার নবী বলেন, আয়েশা আয়েশা রে, এমন একটা সূর্য লাগবে চোখের ভিতরে, নিচ দিয়া থাকবে পুরা মাটির মাঠ, মাঠটা হবে তামার মাঠ। রৌদ্রের তাপটা যখন তোমার তামার মধ্যে লাগবে, নিচের পা রাখার মতো কোনো জু থাকবে না। আমার নবী আপনার নবী বলেন, তোমার চোখের উপরে সূর্যটা লাগবে, মাথার মারের মতন মগজগুলা চিটটা চিটটা পড়বে। এমন আপন সবাই, কিন্তু হাসরের ময়দানে সবার মুখের মধ্যে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। বান্দাগুলো ওই সময় আল্লাহরে ডাক দিয়া কইবা, আল্লাহ ও আল্লাহ, আর সহ্য হই না গো আল্লাহ, আমরা আর কত এমন ভাবে দাঁড়ায় থাকবো, আর কত আমরা এমন ভাবে পানির মধ্যে চুবাইবা, আর কত মাথার মধ্যে সূর্যের তাপ লাগাইবা, আর কত নিচ দিয়া তামার মধ্যে দাঁড় করাইয়া রাখবা। হইলে বেহেশতে দাও, নাইলে দোজখে দাও, আর সহ্য করতে পারতেছি না গো আল্লাহ। আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রা
খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দারে, হাসরের ময়দানে যাররা যাররা পরিমাণ প্রতিদান দেওয়া হবে, যাররা যাররা পরিমাণ প্রতিফল দেওয়া হবে। কেউ কাউকে আপন হবে না, কেউ কাউকে উপকার করতে পারবে না, কেউ কাউকে সুপারিশ করতে পারবে না ইল্লা বিইজনি রাব্বি, আল্লাহর অনুমতি ছাড়া রে। ও বন্ধু, ওই ময়দানটা কেমন হবে কেমনে ব্যাখ্যা করতাম রে। কিছু কিছু বান্দা আল্লাহরে ডাক দিয়া কইব, আল্লাহ ওইলে দুজুকে দাও, নাইলে বেহেশতে দাও, আমল নামাটা দিয়া দাও। আল্লাহ কয়, তুমি যখন আমল নামা নেওয়ার স্বাদ জাগছে, ও ফেরেশতারা বাম হাতটারে বুকে দিয়া ঢুকাইয়া দেয়, ঢুকানো দেওয়ার পরে পিছন দিক দিয়ে বের করবে। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার কাছে আমল নামা যাইলাম, এমন ভাবে বুক দিয়া কলিজা সিরে হাতটা ঢুকাইছো, আমার তো কষ্ট আরো বাইরে গেছে। ঠিক আছে, তুমি আমার আমল নামা দাও। আল্লাহ আমল নামা দিবে। এবার বান্দা বলবি, ও আল্লাহ তোমার কাছে আমল নামা চাইলাম, এটা কি জান্নাতের টিকিট দিছো নাকি জাহান্নামের টিকিট দিছো? আমি তো দেখি না। আল্লাহ কবে টিকিট দেখবার অত শখ? ফেরেশতারা ডাক দিয়া বলবে, ফেরেশতারা গাটটারে মুরসা দিয়া ভাঙ্গা দে। বান্দা বলবে, আল্লাহ এমনিই তো কষ্ট সহ্য হয় না, আবার গাটটা ভাঙ্গা দিছো, কেমনে সহ্য করি? এবার বান্দা তাকায়া দেখবে বাম হাতের মধ্যে যে আমল নামা দিয়েছে এটা জাহান্নামের টিকিট দেওয়া হয়েছে। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ তুমি আমার জাহান্নামের টিকিট দিয়েছো। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। রুজহানে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবিন দাতা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না একেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলো ওই হাসরের ময়দানে প্রথম কিসের হিসাব হবে জানেননি? হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের। কথা কোন কিসের? এই নামাজ আমাদের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও বন্ধুরি, ওই হাসরের ময়দানে আমার নবী আপনার নবী বলেন, কিছু কিছু বান্দাদের গলার মধ্যে আগুনের শিকল পরাইয়া রাখবো। আগুনের একটা আংটি হাতে রাখা যায় না, কেমনে আগুনের শিকল পরাইয়া রাখবো? আল্লাহর হাবিব তো উম্মতের কান্ডারি, ডাক দিয়া বলবে, আল্লাহ এরা কারা গো যাদের গায়ের ভিতরে জাহান্নামের আগুনের শিকল লাগানো হয়েছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধু এরা কারা চিনেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। আর শাস্তিতে এমন ইতিহাসে পাওয়া যায়, মা বাবা বাঙ্গা করে থাকে, সন্তান কুমিল্লা ফ্ল্যাটের মধ্যে ঘুমায়, আসে না নাই? আর জোরে জোরে কন্যা আসে না নাই?
আরে খবরদার খবরদার, মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা? এ বন্ধু, আমি বলছিলাম রাস্তা হলো দুইটা, একটা ভালো আর একটা মন্দ। তাহলে মা বাবার কথা মানতে হবে, মা বাবার সম্মান করতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, আরে বাপটা ব্যাগ বইরা বাজার করে কোথায় থেকে টাকা পাইলো কোনোদিন দি জিগাইলা না। মাটা এত কষ্ট কইরা না খাইয়া সেহরি রান্না করে, তুমি নি কোনোদিন জিগাইলা না মা ঘুমের কষ্টটা কেমন? আরে মা না খাইয়া নিজেরে খাওয়াইছে, সন্তানরে খাওয়াইছে। আজকে তাহিরি ডাইরেক্ট ভাষায় বইলা দিয়া যাইতেছে, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির দাওয়াত করে ওয়াজ করাইলে লাভ হবে না। যেই ফিসাব কইব মা বাবার খেদমত লাগতো না, এরা ফিসাব না, এটা হলো পিসাব নামে বেঈমান। কথা কোন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা। এমন অনেক বাবা আছে আমার মতন, আমার বাবার আমি কবর শুয়াইছি 6.5 বছর হয়ে গেছে, আর আসে নাই। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবাই, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যাইছি রে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। ওই বাবার খেদমত দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যারা দুনিয়ার জমিনে মা বাবারে কষ্ট দিবে, আমার আল্লাহ তাদের গায়ের ভিতরে হাসরের ময়দানে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দিবে রে। এই জন্য সবাই জবান খুলে গন, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। মা কেন এত দামি জানে না সকলে, বলো না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই কষ্ট দিলে খুদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বললো মা কেন এত দামি জানে না সকলে। ওই মা বাবারে কষ্ট দিলে হাসরের ময়দানে জবাবদিহিতা আছে না নাই? নামাজ না পড়ে হাসর মাঠে উঠলে তাইলে জবাবদিহিতা আছে না নাই? এবার আমার নবী কয়, হাসরের ময়দানে কিছু কিছু মানুষ হবে তাদের পেটটা হবে ঘরের মতো। নবীরে প্রশ্ন করি, নবী গো পেটটা ফুলে যাবে কেন? কয় তারা জীবনে যত হারাম টাকা খাইছে, হারাম টাকাগুলোকে আমার আল্লাহ সর্প বানাইয়া ভিতরে ঢুকাইয়া দিয়া এমন ভাবে সুবল দেওয়াইবো, হাসরের ময়দানে মানুষগুলা তিক্ত হয়ে যাবে, একেবারে সাইলাব হয়ে যাবে। শাস্তির বাবা পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়, একটা কথা মনে রাখবা, নামাজ ছাইরেন না, নেশা কইরেন না, নবীর বিরুদ্ধে কথা কইেন না, আউলিয়া কেরামের বিরুদ্ধে যাইয়েন না, মা বাবার মনে কষ্ট দিয়েন না, সুদ ঘুষ খাইয়েন না। জবানটা খুলে কোন রাস্তা কয়টা? একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। ভালো রাস্তা গেলে পাইবা ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
আমার নবী কয় যারা ইমানদার হবে, যারা নেককার হবে, আমি আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত দিব রে, এই জান্নাতের নিচ দিয়া নহরগুলা প্রবাহিত হবে, আর তারা যা চাইবে তা খাইবে। তাহলে জান্নাতে যাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? নামাজ কবুল করতে গেলে নবীর মহব্বত দরকার আছে না নাই? রাসূল প্রেমিক হলো খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কি পরিষ্কার? আমি আপনাদের খেদমতে যতটুকু চেষ্টা করেছি, একটা আকাশ বাড়ি মারছিল, ভাবছিলাম যাইয়া উঠতেছে, এরপরে তাড়াহুড়া করে মাইকটা বাজাইয়া এই পর্যন্ত আল্লাহ আমরা সুযোগ দিয়েছে। এই সুযোগটা পাইয়া অনেক শুকরিয়া। তবে যুবকদেরকে বলবো, যুবক ভাই ওয়াজে আসেন, অনুরোধ করে বলবো কোনোদিন নবীর বিরুদ্ধে যাবেন না। রাসূলুল্লাহর বিরুদ্ধে গেলে আমল কবুল হবে না। মা বাবার বিরুদ্ধে যায়েন না, গেলে আল্লাহকে পাবেন না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ আমাদের সকলকে এই বৈরী আবহাওয়ার ভিতরেও এতক্ষণ যে আমাদেরকে বসায় রাখছেন, এটাই শুকরিয়া, এটাই হলো আল্লাহ পাকের অশেষ দয়া। শেষ দোয়াটা যেন আল্লাহ পাক দয়ার ভিত্তিতে কবুল করে সরকার, আমিন।